5th সেমিস্টার হিস্ট্রি জেনারেল সাজেশান 2025। প্রথমে দেখে নাও 20 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 20 নম্বরের প্রথম প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন দেখো, ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ হিসাবে চিহ্নিত করা যায় কি? 4 নম্বর প্রশ্ন দেখো, ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসী রাজত্বের গুরুত্ব লেখো বা সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। দেখো তোমাদের এই পরীক্ষায় মোট 65 নম্বর পরীক্ষা, সেক্ষেত্রে দুটো 20 নম্বরের প্রশ্ন, একটা 10 নম্বরের প্রশ্ন এবং 3টে 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তো আমি 20 নম্বরের জন্য এই 6টি প্রশ্ন রাখলাম। দেখো তোমাদের এই সাজেশানটি মূলত বিগত 3 বছরের যে পরীক্ষা হয়েছে 21, 22 এবং 23 এবং তোমাদের পুরো সিলেবাস ভিত্তিক এবং আমার অভিজ্ঞতা মিলিয়ে কিন্তু এই সাজেশানটা তৈরি করা। তো এই 6টি প্রশ্ন 20 নম্বরের জন্য দিলাম। এবার দেখে নাও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 10 নম্বরের জন্য আমি 6টি প্রশ্ন রেখেছি, যার প্রথম প্রশ্ন দেখো, ইতালির ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দ্বিতীয় প্রশ্ন দেখো, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধ কতখানি দায়ী ছিল বা মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়নের পতন ঘটিয়েছিল? 3 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন দেখো, 1830 সালে জুলাই বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। তো তোমাদের সুবিধার জন্য আমি, অনেকে ইংলিশ ভার্সান রয়েছে তাদের জন্য আমি বাংলা এবং ইংলিশে উভয় ভার্সানেতেই প্রশ্নগুলো রেখেছি, দেখে নাও আরেকবার তোমরা যারা ইংলিশ ভার্সান রয়েছে। দেখো 6টি প্রশ্ন 20 নম্বরের জন্য এবং 10 নম্বরে দেখে নাও 6টি প্রশ্ন রেখেছি আমি। দেখো এই যে পরপর প্রশ্নগুলো আমি সাজিয়েছি 6টি করে প্রশ্ন, তোমাদের পরীক্ষার কিছুদিন আগে এই 6টি প্রশ্ন থেকে কোন 3টি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ আমি জানিয়ে দেব। তবে তোমরা এখন থেকে এই 6টি করে প্রশ্ন তৈরি করতে শুরু করে দাও। এবার দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো, মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন দেখো, ন্যাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি সম্পর্কে একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, রক্তলৌহ নীতি কি? 4 নম্বর প্রশ্ন, কল্পনা বিলাসী বা কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায় কতটা বা দায়িত্ব কতটা ছিল? 6 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সামাজিক কারণগুলি কী ছিল? এক্ষেত্রে আমি মোট 5 নম্বরের জন্য 8টি প্রশ্ন দিয়েছি। আশা করছি 8টি প্রশ্ন করলে তোমরা কিন্তু 3টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন দেখো, এমস টেলিগ্রাম কি? এবং 8 নম্বর প্রশ্ন, লোকারণ্য চুক্তির গুরুত্ব লেখো। তো এই 8টি প্রশ্ন আমি দিলাম 5 নম্বরের। এই 8টি প্রশ্ন তোমরা করলে আশা করছি 3টি প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। দেখে নাও আরেকবার 5 নম্বরের প্রশ্নগুলি। দেখো এই 4টি প্রশ্ন এবং এই 4টি প্রশ্ন, এই 8টি মোট 5 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের 6টি এবং 10 নম্বরের 6টি তোমরা এখন থেকে তৈরি করতে শুরু করে দাও। আমি চেষ্টা করব এই প্রশ্নের উত্তরগুলি আপলোড করে দেওয়ার, যদি সময় হয়, সম্ভব হয়। তো তোমরা নিজেরা তৈরি করো। আশা করছি এই সাজেশনটা ফলো করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অনেকটাই এগিয়ে থাকবে বা হেল্প পাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।